আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদা, আপনাকে আমি প্রেরণ করেছি সাক্ষী হিসেবে, মুবাশশিরা, শুভ সংবাদদাতা হিসেবে, নাযীর, সতর্ককারী হিসেবে, ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনি হচ্ছেন একজন দাঈ, আল্লাহর পথে দাওয়াতকারী, ওয়াসিরাজাম মুনীরা, এবং উজ্জ্বল প্রদীপ আপনি। এর আলোচনা বিশাল, ব্যাখ্যা বিশ্লেষণ বিশাল। আমি ইয়া আইয়ুহান নবী এর আলোচনা গেছে শুক্রবার কিছু করেছি, আজকেও কিছু করব। নবীর নাম যখন আমাদের সামনে আসে তখন আমরা কি বলবো বলেন? সাল্লাল্লাহু। হাদিস শরীফে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন মানুষ দুরূদ শরীফ পাঠ করে, এই দরুদ তার পুলসিরাতকে আলোকিত করে দিবে, বলেন সুবহানাল্লাহ। পুলসিরাত পার হওয়া তার জন্য সহজ হয়ে যাবে। যদি কোন মানুষ জুমার দিন 100 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহগুলোকে মাফ করে দিবে। এই আমলটা আমাদের হওয়া উচিত, প্রতি শুক্রবার 100 বার করে দুরূদ শরীফ পাঠ করা। এই দুরূদের যারা অভ্যস্ত তাদের পিছনে আর কত বছর? 80 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। বনি ইসরাইলের মধ্যে একজন জঘন্য ব্যক্তি ছিল, বড় নিকৃষ্ট লোক, এমন কোন গুনাহ নাই যে গুনাহ সে করে নাই। ওই লোকটার মৃত্যুর পর লোকজন তাকে দাফন না করাইয়া জঙ্গলের মধ্যে ফেলাইয়া আসছে, আর বলছে যে তোরে বাঘে খাইয়া যাক, তো ওই মাটির মধ্যে প্রবেশ করা উপযুক্ত না, কবরের উপযুক্ত না। গভীর রাত্রে হযরত মুসা আলাইহিস সালাম স্বপ্নে দেখলো, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে মুসা, তুমি জঙ্গল থেকে ওই লাশটাকে নিয়ে আসো, তাকে দাফন দাও, গোসল দাও, তাকে জানাজা পড়াইয়া দাফন দিয়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া আল্লাহ, লোকটা বড় নিকৃষ্ট, বড় খারাপ, এমন একটা জঘন্য ব্যক্তি যাকে মানুষ খুব খারাপ মনে করে, এমন ব্যক্তিকে আপনি কেন আবার দাফন কাফন করতে বলতেছেন? আল্লাহ জানিয়ে দিলেন, এই লোকটা তাওরাত কিতাব পড়তেছিল, পড়তে পড়তে কোন এক জায়গায় নাম এসে গেল মুহাম্মদ, সে সাথে সাথে বলে উঠল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ হওয়া মাত্র লোকটা যখন তার উপর দরুদ প্রেরণ করলো, আমার কাছে বড় খুশি হলো। আমি সাথে সাথে তার পিছনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। তাকে যেহেতু আমি ক্ষমা করে দিয়েছি, এখন তুমি তাকে আনিয়া জানাজা পড়াও, দাফন দাও। হাদিস শরীফে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসান, এমন সময় একজন লোক ভিতরে প্রবেশ করলো, নামাজ পড়লো, নামাজ পড়ে হাত দুখানা উপরে উঠাইলো, আল্লাহ গো, তুমি ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি বড় তাড়াহুড়ো করে ফেললা, বড় জলদি করতেছ, এরকম করিও না, বরং তুমি নামাজের শেষে তুমি আল্লাহর প্রশংসা করবা, আল্লাহর গুণগান গাবা, এরপর দুরূদ শরীফ পাঠ করবা, তারপর আল্লাহর কাছে যা চাবে তা পেয়ে যাবে। একটু পর আরেকটা লোক মসজিদে প্রবেশ করছে, মসজিদে ঢুকিয়া এই লোকটা নামাজ পড়লো, নামাজের পর আল্লাহর প্রশংসা করলো, দুরূদ শরীফ পাঠ করলো। আল্লাহর রাসূল বলতেছেন, হে লোক, এখন তুমি আল্লাহর কাছে যা চাবে তা পেয়ে যাবে। জন্য দুরূদ হচ্ছে দোয়া কবুলের একটা মাধ্যম। আমরা যে দোয়া করি, দোয়া করার আগে আমরা কি করব? দুরূদ পাঠ করব, আমরা আল্লাহর প্রশংসা করব এবং দুরূদ পাঠ করব, তাহলে দোয়া কি হবে? কবুল হবে। হযরত কাব ইবনে উজলা রাদিয়াল্লাহু আনহু
আল্লাহর কাছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে সালাম দিতে পারি, কিভাবে সালাম দিতে হয় তা জানি, কিন্তু আপনার উপর দরুদ প্রেরণ করতে হয় কিভাবে তা আমরা জানি না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর রাসূলের উপর দরুদ প্রেরণ করো। আল্লাহ নিজে দরুদ প্রেরণ করেছে রাসূলের উপর, ফেরেশতারা দরুদ প্রেরণ করেছে। এখন তোমরা রাসূলের উপর দরুদ প্রেরণ করো, সালাম প্রেরণ করো। আমরা তো আপনাকে সালাম দিতে জানি, কিন্তু দরুদ প্রেরণ কিভাবে করতে হয় তা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দরুদ প্রেরণ করে তার ভিতর সবচেয়ে উত্তম দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম। অন্য হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামনে আমার নাম বলা হয় সে চাইলে এখন সে জান্নাতে নিতে পারে, জাহান্নামেও নিতে পারে। ওই লোকটা যদি আমার নাম শোনার পর সে যদি দরুদ প্রেরণ করে তো জান্নাতে চলে যাবে, আর যদি দরুদ না পাঠায় লোকটা জাহান্নামে চলে যাবে। দরুদ আমার নাম কোন লোক যদি শোনে তখন সে চাইলে জান্নাতেও নিতে পারে, তাকে জাহান্নামেও নিতে পারে। জান্নাতে নেবে কিভাবে? যদি দরুদ প্রেরণ করে তো জান্নাতে নিয়ে যাবে, আর যদি দরুদ প্রেরণ না করে, কার্পণ্য করে, তো লোকটা কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন লোক যখন দোয়া করে, কোন লোক যখন নামাজ পড়ে, এই নামাজ আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকে, উপরে ওঠে না। যখন সে দরুদ প্রেরণ করে তখন নামাজটা ফেরেশতারা আসমানে নিয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে, আমার উপর তোমরা দরুদ প্রেরণ করো, কারণ দরুদ শরীফ গুনাহগুলোকে এমন ভাবে ধুয়ে দেয় যেইভাবে পানি ময়লাকে ধুয়ে ফেলায়, বলেন সুবহানাল্লাহ। পানি যেভাবে ময়লা ধুয়ে দেয়, সাবান যেভাবে করে ময়লা আবর্জনা জামাকে পরিষ্কার করে দেয়, ঠিক তদ্রূপ ভাবে দরুদ শরীফ কলবকে পরিষ্কার করে দেয়। অন্য হাদিসে আছে, গোলাম আজাদ করা অপেক্ষা দুরূদ শরীফ পাঠ করা হচ্ছে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৌমাছিকে প্রশ্ন করলেন, হে মৌমাছি, তুমি কিভাবে করে মধু আহরণ করো, কিভাবে করে মধু জোগাড় করো? মৌমাছি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজার হাজার ফুলের রস খাই, রসগুলো যখন পেটে যায় তো মধু হইয়া যায়। আল্লাহ রাসূল বললেন, ফুলের রস তো থাকে টক টক মিক্সার থাকে, এই টক কিভাবে করে মধু হইয়া যায়, মিষ্টি হইয়া যায়? মৌমাছি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দেন, আমরা যখন বাগান থেকে বিভিন্ন ফুলের রস আহরণ করি, রস খাওয়ার পর যখন বাসার দিকে যাই, তখন যেন আমরা আপনার উপর দরুদ পাঠ করতে থাকি। এই দরুদের বদৌলতে ওই রসটাকে আল্লাহ তাআলা মধুতে পরিণত করে দেয়, রসকে মধুতে পরিণত করে দেয়। জন এক ব্যক্তি দরুদ শরীফ পাঠ করতে করতে জন এক ব্যক্তি স্বপ্নে দেখলাম
স্বপ্নের মধ্যে দেখতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তিনি সামনে তাকে দেখতেছে না, আল্লাহর রাসূল অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলছেন। জনক ব্যক্তি সামনে যায়, আবার সামনে থেকে মুখ ঘুরিয়ে পিছনে নেয়, ডান দিকে গেলে বাম দিকে যায়, বাম দিকে যদি লোকটি যায় তো মুখ ঘুরিয়ে ডান দিকে নিয়ে যায়। লোকটি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে বলুন আপনি আমার থেকে কেন মুখ ঘুরিয়ে ফেলছেন? আল্লাহর রাসূল বলতেছেন, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উলামায়ে কেরাম বলেছেন পিতা যেমন পুত্রকে চেনে সেই রকম নাকি আপনি আপনার উম্মতদেরকে চিনবেন। আল্লাহর রাসূল বলতেছে, হ্যাঁ, আলেমরা সত্য কথা বলেছে, পিতা যেভাবে পুত্রকে চেনে আমি আমার উম্মতদেরকে সেরকমই চিনি। তবে এটা হচ্ছে দুরূদের মাধ্যমে। কোন লোক যখন দরুদ প্রেরণ করে, দরুদ পাঠায়, ফেরেশতারা আমার কাছে তার দরুদ পাঠানোর পর বলে, অমুকের ছেলে অমুক আপনার জন্য দরুদ পাঠাইছেন। আমি এইভাবে করে আমার উম্মতদেরকে চিনতে পারি, দুরূদের মাধ্যমে চিনতে পারি। লোকটার ঘুম ভেঙে গেল, নিয়ত করলো প্রতিদিন 100 বার করে দরুদ পাঠ করবেন। প্রতিদিন 100 বার করে লোকটা দরুদ পাঠ করতেছেন। আরেকদিন স্বপ্নে দেখতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাকে চিনি জানি এবং কিয়ামতের ময়দানে আমি তোমাকে সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে এখন চিনি, তোমাকে জানি, তুমি কেমন মানুষ, এবং কিয়ামতেও আমি তোমার জন্য কি করব? সুপারিশ করব। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, ইন্না আরসালনাকা, আপনাকে আমি প্রেরণ করেছি। প্রশ্ন হচ্ছে কোথা থেকে প্রেরণ করেছে? আসমান থেকে না জমিন থেকে রাসূল এসেছেন? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী, আপনি মানুষকে বলে দেন আমি তোমাদের মতো একজন মানুষ। তোমরাও খানা খাও, আমিও খানা খাই, তোমরাও বিবাহ করো, আমিও বিবাহ করি। তোমাদের সাথে আমার সাথে পার্থক্য শুধু এতটুকু, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে কি আসে না? কোন ওহী আসে না। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসিফুন আলাইহি মা আনিতুম হারিস। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহ জানিয়ে দিলেন তোমাদের কাছে রাসূল এসেছে তোমাদের থেকেই আমি একজনকে রাসূল হিসেবে মনোনীত করেছি। সে মানুষ, তোমরাও মানুষ, তবে আমি তার উপর ওহী নাজিল করেছি, তোমাদের উপর ওহী নাজিল করি নাই। ওহী হচ্ছে পার্থক্য। এখন প্রশ্ন হচ্ছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত আসলো, ওহী নাজিল হলো, মানুষ জানতে পারলো মুহাম্মদ তিনি একজন নবী রাসূল, তখন লোকেরা বলা বলি শুরু করলো, কেন আমাদের থেকে আমাদের পোলাপানদের নবী বানাইছে? বরং উচিত ছিল ফেরেশতাদেরকে নবী বানানো, কেন একজন মানুষের থেকে আবার নবী বানাইলো? তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আকালু লা উনসিলা আলাইহি মালাক ওয়ালাউ আনসালনা মালাকান লাকুদিয়াল আমরু সুম্মা লা ইউনসারুন। আল্লাহ জানিয়ে দিলেন, তারা বলেন ফেরেশতাদের থেকে কেন নবী আসে নাই? হে নবী, আপনি জানিয়ে দেন, ওয়ালাউ আনসালনা মালাকান, যদি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নবী হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করত, লাকুদিয়াল আমরু সুম্মা লা ইউনজারুন,
যেটা বলতো সেটাই করা লাগতো। যদি বলতো নামাজ পড়ো তো নামাজ পড়া লাগতো। যদি বলতো ডান দিক থেকে হাঁটো, বাম দিক থেকে হাঁটতে পারবো না, ডান দিক থেকে হাঁটা লাগতো। যদি বলতো ভোরে পথের রক্তে উপস্থিত হইতে হবে, তার উপস্থিত হওয়া লাগতো। কোন লোক যদি উল্টা পাল্টা করতো, এক থাপ্পড় মারিয়া তাকে মেরে ফেলতো, সাথে সাথে শাস্তি দিত। অর্ডার করার পর অর্ডার যদি ফলো না করতো, সাথে সাথে কি করতে বলেন? লাকুদিয়াল আমরু, সাথে সাথে শাস্তি দিয়ে ফেলতো, ফয়সালা করে ফেলতো। লায়ুন জারুন, কোন সময় দিত না, তওবা করার সুযোগ দিত না। বলে সকালে পড়ি নাই, দুপুরে নামাজ পড়বো, আজকে পড়ি নাই কালকে পড়বো, কালকে পড়বো না তো পরশু পড়বো। বলে হজ করি নাই, আগামী বছর হজ করব, এই সুযোগ তারা দিত না। তাৎক্ষণিক ভাবে তারা বিচার করে ফেলতো। তাতে বোঝা যায় ফেরেশতাদের থেকে নবী আসে নাই। নবী আসছে কিসের থেকে বলেন? মানুষের থেকে। আমাদের মতোই মানুষ, ব্যবধান কি বলেন? তার উপর ওহী নাজিল হয়েছে, আমাদের উপর ওহী নাজিল হয় নাই। ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি, আমি আপনাকে এমন চেহারা দিয়ে প্রেরণ করেছি যার মতন আর কাউকে দেওয়া হয় নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি রাত্রে বেলায় খোলা আকাশের নিচে বসে আছেন, মেঘ নাই আকাশে, 14 তারিখে যে চাঁদ ওঠে, চাঁদ দেখতেছে। এখন একবার রাসূলের দিকে তাকাইতেছে, আর একবার চাঁদের দিকে তাকায়, একবার রাসূলের দিকে তাকায়, আর একবার চাঁদের দিকে তাকায়। চাঁদের দিকে তাকায়, রাসূলের দিকে তাকাইয়া বলতেছে, এই চাঁদের চাইতেও আমার রাসূল লক্ষ গুণে বেশি উত্তম, বড় সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। চাঁদের চাইতেও আমার রাসূল সুন্দর। ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি, আমি আপনাকে প্রেরণ করেছি, এমন সৌন্দর্য দিয়েছি, এমন গঠন দিয়েছি, আর কাউকে দেই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করার জন্য তিনি রওনা দিলেন মদিনার দিকে। মদিনায় যেতেন, মদিনায় যাওয়ার পথে তার সাথে রয়েছে আমির ইবনে ফুহায়রা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন উরাইকি রাদিয়াল্লাহু আনহু। তারা রওনা দিচ্ছে। যখন খুজাইমা গোত্রের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন তাদের ক্ষুধা লাগলো, দোকান দেখতে পেল। উম্মে মাবাদ তিনি দোকান দিয়ে বসে আছে। দোকানে গেছে, যে বলতেছে কিছু গোশত দাও, কিছু খেজুর দাও। বলতেছে আমার কাছে গোশত নাই, খেজুর নাই। দেখতেছে একটা ছাগল পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ছাগলটা থেকে একটু দুধ দহন করার অনুমতি দাও। উম্মে মাবাদ বলতেছে, এই ছাগল অসুস্থ, অসুস্থতার কারণে ঘাস খাইতে মাঠে যাইতে পারে নাই, রেখে গেছে। এর দুধ আপনি কিভাবে দহন করবেন? তার ওলানে তো দুধ নেই। আল্লাহ রাসূল বলতেছে অনুমতি দাও, যদি অনুমতি দাও তাহলে দুধ দহন করব। উম্মে মাবাদ অনুমতি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের উপর হাত দিলেন, দোয়া করলেন, ওলানের উপর হাত দিলেন। একটু সময়ের ভিতর ওলানটা সম্পূর্ণ দুধে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একটা পাত্র আনলেন, দুধ দহন করলেন, দুধ দহন করে সাহাবায়ে কেরাম খাইলেন, রাসূল নিজেও খাইলেন। আবার পাত্রটি দুধ দহন করে ভরিয়া উম্মে মাবাদকে দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। উম্মে মাবাদের স্বামী উপস্থিত। আসে দেখতেছে ঘরে এক বাটি দুধ। দুধ পাইলে কোথায়? একটা মাত্র ছাগল ছিল, অসুস্থ ছাগল, তাহলে দুধ পাইলে কোথায়? উম্মে মাবাদ বলতেছে একজন মহান ব্যক্তি উপস্থিত হয়েছিল, সেই মহান ব্যক্তির বরকতে ওই ছাগলটায় দুধ হয়েছে, তারা নিজেরাও খাইছে, আমাদের জন্য রেখে গেছে, তোমার জন্য রেখে গেছে। বলে লোকটা কিরকম? তখন উম্মে মাবাদ বলতেছেন, যার বাহ্যিক অবস্থা পুত পবিত্র, সৌন্দর্যময়, উজ্জ্বল মুখমণ্ডল, চরিত্রবান, সুশ্রী, কোমর মোটা কিংবা পাতলা থেকে পবিত্র, তার উভয় চোখে অত্যাধিক লালিমা রয়েছে, পলক বক্র, কণ্ঠস্বর তীক্ষ্ণ,
গীবাত দীর্ঘ, দাড়ি ঘন, বুড়ো পাতলা, দীর্ঘ সংযুক্ত। তিনি চুপ থাকলে গম্ভীর্যময়, কথা বললে মাথা এবং হাত উত্তোলন করেন। সকল মানুষ অপেক্ষা সুশ্রী, কমনীয়, মিষ্ট, সুন্দরতম। তার প্রতিটা বাক্য আলাদা আলাদা, কথা কমও বলে না, বেশিও বলে না। তিনি চুপ থাকলে গম্ভীর্যময়, তার প্রতিটা কথা আলাদা আলাদা। তিনি কর্কশ নন, তিনি বাড়াবাড়িও করেন না। তিনি যখন মানুষকে ডাকেন তখন লোকজন দৌড়াইয়া তার কথা শোনার জন্য বেকুল হইয়া যায়। উম্মে মাবাদের স্বামী বলতেছে, এমন একটা লোকের কথা সংসারা মক্কায় উপস্থিত হয়েছে, সে নাকি নবী দাবি করেছে, তবে তার কথাই তো তুমি বলছো। ঠিক আছে, আমরা দুইজনে মদিনায় চলে যাব, দুজনে মুসলমান হয়ে যাব। কিছুদিন পর তারা দুইজনে মদিনায় যাইয়া রাসূলের হাতে হাত রাখিয়া বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইন্না আরসালনাকা, আমি এমন রাসূল প্রেরণ করেছি যেই রাসূলকে আল্লাহ এমন হাত দিয়েছে যে হাতটা বরকতময়, না বরকতময়। হুদায়বিয়া অবস্থানকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যে উজুর পানি আছে এটা আমাদের শেষ সম্বল, আর কোনো আমাদের কাছে পানি নাই। হাজার হাজার সাহাবী তারা কোথা থেকে পানি আহরণ করবে, সবাই তৃষ্ণার্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উজু করলেন, উজুর বদনিটার মধ্যে তিনি হাত ঢুকাইয়া দিলেন, দোয়া পড়লেন। প্রত্যেকটা আঙ্গুল থেকে পানির ফোয়ারা বের হতে লাগলো, বলেন সুবহানাল্লাহ। পানির ঝর্ণা বের হতে লাগলো আঙ্গুল থেকে, আঙ্গুলের মাথা থেকে পানির ঝর্ণা। সমস্ত সাহাবায়ে কেরাম সেই পানি থেকে উজু করলেন, খাইলেন, সংরক্ষণ করলেন, রেখে দিলেন। সাহাবায়ে কেরাম ছিলেন ১৫০০, কত হাজার বলেন, ১৫০০ সাহাবায়ে কেরাম বলেন, ওই দিন যদি আমাদের সাথে ১,০০,০০০ মানুষ হতো, সমস্ত মানুষ এই ঝর্ণার পানি থেকে পরিপূর্ণ তৃপ্তি পাইতো, বলেন সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা, আমি আপনাকে এমন হাত দিয়েছি, আপনাকে প্রেরণ করেছি এমন হাত দিয়ে যেটা হচ্ছে বরকতময় হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা পানি শূন্য এলাকা থেকে যাচ্ছেন, এমন সময় পানি নাই, কারো কাছে পানি নাই, খাবারও নাই। লোকজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে খাবার তো কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন মরুভূমির মধ্যে একটা কোথা থেকে ছাগল চলে আসছে, ছাগলের বাচ্চা, ছাগল চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলটার শরীরে হাত দিলেন। হাত দেওয়ার পর তার ওলানটা সম্পূর্ণ দুধে পরিণত হয়ে গেল। তখন ১ নয় ২ নয় ৪০০ সাহাবায়ে কেরাম সেই ছাগলের দুধ থেকে দুধ দহন করে সবাই দুধ খেয়েছে, বলেন সুবহানাল্লাহ। কয়জন? ৪০০ সাহাবায়ে কেরাম একটা ছাগলের দুধে পরিপূর্ণ হয়েছে, পরিতৃপ্ত হয়েছে। তারা বলতেছে শুধু ৪০০ নয়, ৪,০০,০০০ যদি সাহাবায়ে কেরাম থাকতো, একটা ছাগলই তার জন্য যথেষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফেকে বলতেছে, এই ছাগলটা পাহারা দিয়ে রাখো। ছাগলটা সারা রাত্র পাহারা দিয়ে রাখলো। সকাল বেলা উঠিয়া দেখতেছে ছাগলটা দেখতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাফে ছাগল কই? বলে, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত পাহারা দিছি কিন্তু এখন পাচ্ছি না। আল্লাহর রাসূল বলেন, তোমাদের খাবারের জন্য, তোমাদের দুধ খাবারের জন্য আল্লাহ প্রেরণ করেছিলেন, আল্লাহ আবার নিয়ে নিছে, বলেন সুবহানাল্লাহ। এইরকম গায়বী খাজানা যদি আমরা আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর পক্ষ থেকে আমরা এরকম গায়বী খাজানা পাবো।